এই জন্যই দুনিয়ার দুই দল হয়ে গেছে। একদল দুনিয়ার পিছে দৌড়াইতেছে, দুনিয়া ওদেরকে লাথি দিতেছে, ফুটবলের মতো লাইতেছে আর ক্লান্ত করতেছে, কাম জড়াইতেছে। আর আরেক দল দেখা যায় আল্লাহ দৌড়াইতেছে, দুনিয়া ওদের পিছে দৌড়াইতেছে আর ওরা দুনিয়াকে লাথি মেরা সরাইতেছে। সর, আমার দরকার নাই, আমার আমার দরকার নাই, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। ওরা দুনিয়াকে লাথি মারতেছে আর একদল আছে যাদেরকে দুনিয়া লাথি মারতেছে, ক্লান্ত করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, না জানি না এতক্ষণ পর্যন্ত বুঝে আসছে কিনা, সবচেয়ে বেশি আমাদের উচিত ছিল আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া। এটাই মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছিলেন। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাও। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আবার করার ভিতরে আল্লাহ যে করা চাইতেছেন আমার ভিতরে, আমার থেকে, আপনার থেকে, এটা কি অনেক বেশি? না, ওটাও সীমা দিয়ে দিছেন, সাধ্যের বাহিরে না, অতিরিক্ত না। অতিরিক্ত যদি বৈধ হইতো তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। তিনজনে বৈশা যুক্তি পরামর্শ করা, তিনজনে ঘোষণা দিতেছে আমি সারা রাত্র ইবাদত করব, আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী করব না। আল্লাহর রাসূল শুনতেছে চুপচাপ। তিনজনের ঘোষণার পরে বলতেছে একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও আবার সজাগ থাকি, ইবাদতও করি, আমি বিয়েও করছি একাধিক, আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি। বিদায় আমি যেটা করতেছি এটাই সঠিক, তোমাদেরটা যদিও আমার তুলনায় অনেক বেশি দেখা যাইতেছে, সারা রাত্র ইবাদত, কিন্তু এটা সঠিক না। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্ক, তোমার শরীরেরও হক আছে, আরামের জন্য ঘুমও দরকার, ক্লান্তি দূরের জন্য ঘুমও দরকার, সুস্থতার জন্য ঘুমও দরকার। আল্লাহর রাসূল বুঝাইছেন, তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্ত না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ, সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ, আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, হ্যাঁ
বদমাশির দিক দিয়া পুরো বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনতো বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনায় তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না।